হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌ, জয় নিতাই। তো আজকে ভগবত মহাপুরাণ যে গ্রন্থটি আছে তার যে সপ্তাহ যজ্ঞের নিয়ম মানে ষষ্ঠ অধ্যায়, আজকে আমি ষষ্ঠ অধ্যায় সপ্তাহ যজ্ঞের নিয়ম এইটি সম্পর্কে আপনাদের সামনে আমি সবিস্তারে বলতে যাচ্ছি। এই অধ্যায়টি অর্থাৎ যে ষষ্ঠ অধ্যায়ের দুটো পার্টে আমাকে এখানে করতে হবে। তো দুটো পার্টে আমি ভাগ করে প্রথম পার্ট ও দ্বিতীয় ভাগ, একটি পার্টে করা যাবে না, আপনারা কান দিয়ে শ্রবণ করুন। আর প্রত্যেকটি এই ভগবত মহাপুরাণের যে গ্রন্থের যে এই অধ্যায়গুলো অধ্যয়ন করে অর্থাৎ পাঠ করে আপনাদের সামনে আমি দিচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কান দিয়ে শ্রবণ করুন। যে নিজে পাঠ করলে যে ফললাভ পাবেন এবং কান দিয়ে শ্রবণ করলে একই ফললাভ আপনারা পাবেন। এই মানব জীবন যেহেতু পৃথিবীতে যে আমরা দেহ নিয়ে এসেছি ভগবানের তো বিশেষ আশীর্বাদ নিয়ে, তো যার জন্য এই জীবনে ভগবত শ্রবণ যদি আপনারা না করেন তাহলে এই মানব জীবন কিন্তু একেবারেই বৃথা, সে বৃথা যাবে। এই জীবন যে অস্তিত্ব কোনো থাকবে না। অর্থাৎ এই জীবনে যা কর্ম আপনারা করবেন, যেগুলো ভালো যে সুফল যে কর্মগুলো আপনারা করবেন, তারই ফলাফল স্বরূপ পরবর্তী জীবনে কিন্তু সেই কী জীবন প্রাপ্তি হবে তার উপর কিন্তু নির্ভর করবে এই কর্মের জন্য। অর্থাৎ সেই জন্য মানব জীবন যেহেতু যে 84 জনী ভ্রমণের পরে মানব জীবনে একবার, সেই জন্য কিন্তু পরবর্তী যেহেতু আরও ভালো রূপে আপনারা জন্মাতে পারেন, আমরা জন্মাতে পারি ভালো ঘরে, ভালো যে যে সম্ভ্রান্ত পরিবারে, এবং অনেকে এই জড়াজগতে যে আর্থিক কষ্টের মধ্যে এবং অনাচারের মধ্যে আমরা এইখানে জন্মগ্রহণ করি এবং সেগুলো আমরা কষ্টের ফল কিন্তু ভোগ করি, কিন্তু কেউ জানে না যে কী জন্য আমরা এই কষ্টগুলো ভোগ করছি। তো সেই পূর্বজন্মে সেই যদি সুকৃত না থাকে তাহলে কিন্তু সেই ভালো কিন্তু সম্ভ্রান্ত পরিবারে জন্মানো যায় না। তো এই ভগবত মহাপুরাণ শ্রীকৃষ্ণর কথায় অর্থাৎ তার বাণীতে মানব জন্ম যেহেতু জন্মগ্রহণ যে করে নিয়ে আসা হয় এই ধরতিতে পৃথিবীতে, সেই জন্য কিন্তু মানব জীবনে একবার কিন্তু এই ভগবত মহাপুরাণ না পড়তে পারলেও কান্দ্রে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পাঠগুলো শুনবেন। আর যেখানে সপ্তাহব্যাপী মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেখানে এই ভগবত মহাপুরাণ পাঠ হয় সেখানে গিয়ে আপনারা কিন্তু অংশগ্রহণ করবেন এবং মনোযোগ সহকারে নিষ্ঠা সহকারে কিন্তু এই পাঠগুলি আপনারা কিন্তু যে শ্রবণ করবেন, তাহলে কিন্তু এই জীবনের কিন্তু সেই স্বীকৃতি যে থেকে গেল পরবর্তী জীবনে কিন্তু তার বিশাল একটা প্রাপ্তি এই জীবনে কিন্তু আপনাদের সেই নতুন নবজীবনে কিন্তু আসবে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথে এইভাবে পাঠগুলো কান দিয়ে শ্রবণ করবেন, আমি আপনাদের জন্যই দিতে থাকি। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ মহামন্ত্র। তো প্রথমেই আমি গুরু বন্দনা, গুরুর উদ্দেশ্যে আমি যে বন্দনা সেটি আমি করে শোনাচ্ছি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। তো হে রাধা মাধব, তো রাধা মাধবের যে অর্থাৎ শ্রীকৃষ্ণের যে প্রণাম মন্ত্র সেটি তারপরে আপনারা করে নেবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশ্য গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায়, ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায়, ওম নমঃ ভগবতে শ্রী বাসুদেবায়। এরপরে আপনারা যে তুলসী মহারানীর যেটা প্রণাম মন্ত্র সেটা করতে পারবেন। এছাড়াও যে পঞ্চতত্ত্বের যে মন্ত্র অর্থাৎ সেটি প্রণাম মন্ত্র করে নিতে পারেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটি করে নেবেন। করে নেওয়ার পরে জয় শ্রী ভগবত মহাপুরাণ, তো ষষ্ঠ অধ্যায় দেখতেই পাচ্ছেন এটি, যে এই গ্রন্থটি আমি কিন্তু ষষ্ঠ অধ্যায় আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি। আমি দুই একটা শ্লোক আমি সংস্কৃতে বলবো, তারপরে কিন্তু টোটালটাই আমি কিন্তু যে বাংলাতে আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। অথ তে সম্প্রবক্ষাম সপ্তাহ শ্রবণে যে বিধিয়ম সহায়ে বসু ভিচৈব প্রায় সাধো বিধি স্মৃত দৈবগং তু সমাসুহ মুহূর্তং পৃচ্ছ যত্নত বিবাহে যাদৃশং বৃত্তং তাদৃশং পরিকল্পয়ত নবস্য আশ্বিনোচ্চ ন চ মার্গ শিষ্য শুচিনভা এতে মাসা কথারম্ভে স্মৃতিনাং মোক্ষ সূচকা
মশানাং বৃপ্র হেয়নি তানি তজ্জানি সর্বথা স্বয়াচেত্তরে তত্ত্ব কর্তব্যা সদ্যমাত্র যে দেশে দেশে তথা স্বয়ং বার্তা পৃষ্ঠা প্রযত্নত ভবিষ্যাতি কথা ছাত্র আগন্তম কুটুম্বিতি দূরে হরি কথা কুচিত দূরে চাচুত কীর্তনা শ্রিয় শূদ্রাদ্রায় যে চ তেষাং বোধ যত ভাবেত দেশে দেশে বিরক্তা যে বৈষ্ণবা কীর্তন শ্রোতকুকা তেব্যেব পত্রঙ্গ পেশঙ্গ চ তল্লেখন মিতিরিতম। তো এইখানে বলছে সনকাদি কুমারগণ বললেন, হে নারদ, যে আমরা এখন তোমাকে সপ্তাহ শ্রবণের নিয়ম বলছি, অর্থাৎ যেহেতু সপ্তাহ যোগ্য নিয়ম সেই জন্য সপ্তাহ শ্রবণের এখানে নিয়ম বলা হচ্ছে। তো এই বিধি সাধারণ মানুষের সহযোগে ও অর্থের দ্বারাই সাধ্য বলা হয়েছে। তো এই বিধি কি সাধারণ যে মানুষের সহযোগে এবং অর্থের দ্বারাই যে সাধ্য বলা হয়েছে। সর্বপ্রথমে যে পণ্ডিত দৈবজ্ঞদের সঙ্গে পরামর্শ করে দিনক্ষণ দেখা দরকার। তারপর বিবাহে যেমন একটা খরচের ব্যাপার হিসাব করতে হয়, এখানেও সেই রকম অর্থ সংস্থাপনের প্রয়োজন। অর্থাৎ বলা হচ্ছে যে যে এই একটা দিন একটা নির্দিষ্ট করতে হবে ভালো শুভ দিন দেখে, এবং যেমন বিবাহ অর্থাৎ বিয়ের যে খরচাপাতি একটা হয়, বিয়ে একটা সারাই বা সারতে গেলে তো প্রচুর খরচা হয়, সেরকম একটা আপনাদের তালিকা তৈরি করতে হবে এখানে, যে এই যে সপ্তাহব্যাপিনে এর জন্য যজ্ঞের জন্য এই শ্রবণের জন্য কি কি আমার জিনিসপত্র বা কি কি প্রয়োজন তার জন্য একটা তালিকা তৈরি করতে হবে। তো কথা আরম্ভ করতে যে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ এই 6 মাসই শ্রোতাদের যে মুখ্যের পক্ষে যে প্রশান্ত, অর্থাৎ কি বলছে এখানে 6টি মাস যে এই কথা আরম্ভ করতে এবং শ্রবণ করার জন্য কি কি যে এই 6টা মাস এখানে বলছে যে আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস ও অগ্রহায়ণ মাস। তো এই 6খানা মাস কিন্তু এই যে শ্রোতাদের মুখ্যের পক্ষে একেবারে খুবই ভালো এবং প্রশস্ত। হে দেবশ্রী, এই মাসগুলির মধ্যে আবার ভাদ্র ব্যতিপাত ইত্যাদি দোষযুক্ত যোগগুলি সর্বদা ছেড়ে দেওয়া দরকার। আবার ভাদ্র মাস ব্যতীত বলছে এখানে, ভাদ্র মাস ছাড়া অর্থাৎ যেহেতু দোষযুক্ত, তো এই দোষযুক্ত যোগগুলি সর্বদা ছেড়ে দেওয়া। যে ভাদ্র মাসের যে দোষযুক্ত যে দোষগুলি আছে সেটা আপনাদের পঞ্জিকার দিনক্ষণ দেখে ঠিক করতে হবে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে এই ভাদ্র মাসে যে দোষত্রুটিযুক্ত যে দিনগুলি আছে সেগুলো ছেড়ে দিয়ে ভালো শুভ দিন কিন্তু দেখতে হবে আপনাদেরকে, তো সেটা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারপরে অন্যান্য লোকেরা যারা এই ব্যাপারে উৎসাহী তাদের ডেকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া প্রয়োজন। এবং এই যে অনুষ্ঠানটি চলবে, যারা যারা উৎসাহী আছেন, অনেকে ভক্তবৃন্দ আছে যারা উৎসাহ প্রকাশ করে স্বইচ্ছা যে আমি ওটা করব বা আমাকে দাদা এটা করতে দেন, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। তো এরকম যার জন্য যারা যারা দায়িত্ব নিতে চায় বা যারা দায়িত্ব দেওয়ার জন্য বা দেওয়া যায় এরকম যে তাদের কিন্তু ডেকে এই দায়িত্বগুলো দেওয়া প্রয়োজন। তো তারপর সর্বত্র এই খবর প্রচার করা দরকার যে এখানে ভাগবত কথা হবে। তারপর কিন্তু সর্বত্র প্রচার করতে হবে যে এইখানে এই ভাগবত কথা হবে। তো সকলের সপরিবারে অংশগ্রহণ প্রার্থনা করবে। নারী এবং যে শূদ্রাদিগণ ভাগবত কথা এবং হরি সংকীর্তন থেকে দূরে রয়েছে তাদের কাছেও যাতে সংবাদ পৌঁছায় এমনও ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শূদ্রজাত যারা আছে, নারী যারা আছে এবং শূদ্রাদিগণ যারা আছে, ভাগবত কথা হরি নাম সংকীর্তন যারা শুনতে চায় তাদের কাছে কিন্তু এই বার্তাটি পৌঁছাতে হবে যে তোমরা এখানে দয়া করে অনুগ্রহ করে এখানে এসো, যে ভাগবত পাঠ এখানে অনুষ্ঠান করা হবে বা যে সপ্তাহব্যাপী একটা অনুষ্ঠান চলবে সেটিতে তোমরা যে অংশগ্রহণ অবশ্যই করো শোনার জন্য। তো দেশে বিদেশে যেসব বৈষ্ণব ভক্ত এবং হরিসংকীর্তন প্রেমী রয়েছেন তাদের কাছে অবশ্যই নিমন্ত্রণপত্র পাঠানো দরকার। নিমন্ত্রণটা কীভাবে করতে হয় দেখুন, দেশ বিদেশে যারা যে বৈষ্ণব ভক্ত এবং হরিনাম সংকীর্তন যারা প্রেমী রয়েছেন তাদের কাছে কিন্তু এই বার্তা পৌঁছাতে হবে এবং নিমন্ত্রণপত্র অর্থাৎ চিঠি পাঠিয়ে
তাদেরকে আমন্ত্রণ জানাতে হবে। তো সেই নিমন্ত্রণপত্র লেখারও বিধি যে এই রকম বলা হয়েছে, হে যে যে ভবগণ, এখানে সপ্তাহব্যাপী সৎপুরুষদের অতি দুর্লভ সম্মেলন হবে এবং অপূর্ব যে রহস্যময়ী শ্রীমদ্ ভাগবত কথা পাঠ হবে। তো এখানে তাদের নিমন্ত্রণের একটা ধারা আছে বা কি আছে রীতি, যে ভবগণ, এখানে সপ্তাহব্যাপী যে সৎপুরুষদের অতি দুর্লভ সম্মেলন হবে, অর্থাৎ সৎপুরুষ খুবই দুর্লভ, যেগুলো পাওয়া যায় না, যারা ভাগবত প্রেমী, তো তাদের নিয়ে কিন্তু এখানে একটা অনুষ্ঠান প্রচার করা হবে। তো সেইখানে কিন্তু অবশ্যই আসার জন্য তাদেরকে এইভাবে নিমন্ত্রণ করতে হবে। তো আপনারা ভাগবত রসের রসিক, এতে শ্রীমদ্ ভাগবত কথা স্মৃত পান করতে প্রেম ভরে সত্তর আহ্বান করুন। যেহেতু আপনারা ভাগবত কথায় যে শুনতে খুবই ভালো এবং আগ্রহী, ও যেহেতু ভাগবত রসের প্রেমী, সেই জন্য আপনারা কিন্তু এই ভাগবত অনুষ্ঠানে এই ভাগবত যে রসাস্মৃত সেটি শ্রবণের জন্য এখানে অবশ্যই আসুন। তো যদি বিশেষ কোনো কার্যবশত 7 দিনের জন্য যোগ দিতে না পারেন, তাহলে অন্তত 1 দিনের জন্য তো অবশ্যই কৃপা করে আসবেন। তো 7 দিন যেহেতু ব্যাপী হচ্ছে, 7 দিনের জন্য যদি কেউ কারোর কাজের বশত যদি না যেতে পারেন, তবে কিন্তু 1 দিন কিন্তু অবশ্যই যাবেন। যেমন আজকে অর্থাৎ যোগিনী একাদশী আগামীকাল, তো 2024 সাল 2/7/2024 সাল। আজকে যেহেতু সোমবার, অর্থাৎ যে 1 তারিখ, তো 1/7/2024 সাল আজকে আমাদের এইখানে, অর্থাৎ যে বালুরঘাটে যে বিবেকানন্দ গুহ যে মহাশয়, অর্থাৎ বালুরঘাট কোর্টের যে উকিল অ্যাডভোকেট, তো তার বাড়িতে কিন্তু এই যে তার দাদার আত্মার যে শান্তি কামনার জন্য 7 দিনব্যাপী যে ভগবত একটা পাঠের অনুষ্ঠান করেছে এবং সেখানে আমাকে আমন্ত্রণ করেছে। তো সেই 7 দিন আগে আমাকে বলেছে, আসরে গিয়েছিলাম ভাগবত পাঠে, এবং আগামীকাল গতকাল রাতে আমাকে 10:30টার সময় ফোন করে বলেছে অবশ্যই আসতে হবে। তো যেহেতু আমি মৃদাঙ্গ বাজাই, তো সেই জন্য মৃদাঙ্গ আমাকে নিয়ে যেতে বলেছে ওখানে, এবং মৃদাঙ্গ আমাকে 7 দিন ধরে ওখানে বাজাতে হবে এই ভাগবত যে কথা স্মৃত যে পাঠ হবে সেইখানে আর কি অনুষ্ঠানে। হরে কৃষ্ণ, রাধা রাধে, জয় গুরু, জয় নিতাই। তো এরকম তো 7 দিন ধরে হয়, সেখানে কিন্তু 7 দিনের মধ্যে আপনাদের যদি কাজও থাকে, তো 1 দিন কিন্তু অবশ্যই আপনারা কিন্তু যাবেন সেই কথা শ্রবণ করতে। কারণ যে এখানকার এক মুহূর্তেও তো অত্যন্তই দুর্লভ, অর্থাৎ এখানকার এই যে পাঠ হচ্ছে যে জায়গাটিতে, এক মুহূর্ত কিন্তু পাওয়া কিন্তু খুবই দুর্লভ। তো এই রকম বিনীতভাবে তাদের নিমন্ত্রণ করতে হবে, এবং যারা আসবেন তাদের উপযুক্ত যে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের কিন্তু বাসস্থানের অবশ্যই উপযুক্ত একটা ব্যবস্থা করতে হবে। যে কথা শ্রবণ কোনো তীর্থস্থানে, বনে অথবা নিজের বাড়িতেও যে শুভ বলে মনে করা হয়। এই কথা শ্রবণ কোনো তীর্থস্থানে করুন বা নিজের বাড়িতে করুন, তো এটা কিন্তু শুভ বলে মনে করা হয়। যেখানে বেশ বড়সড় খোলা জায়গা আছে, সেটাই কথাস্থল হওয়া উচিত। তো ভূমির শোধন, মার্জন ও লেপন করে রং বেরঙের ধাতু দিয়ে মণ্ডপ তৈরি করবে। ঘরের সমস্ত জিনিসপত্র জড়ো করে এক কোণে রেখে দেবে। 5 দিন আগে থেকে সযত্নে যে পাঁতবার কাপড় ইত্যাদি জোগাড় করবে। কলা গাছে সুশোভিত এক উঁচু মঞ্চ তৈরি করবে, তার চারিদিকে ফল ও পুষ্প এবং চাঁদোয়া দিয়া সুসজ্জিত করবে। তো এরকম সব অনুষ্ঠান করতে হবে, কলা গাছ সুসজ্জিত করতে হবে ফল দিয়ে, ফুল দিয়ে, এবং সাজাতে হবে চারিদিকে। আসনগুলো পাতার জন্য ব্যবস্থা আগে থেকেই করতে হবে, অর্থাৎ 17 ইঞ্চি হোক বা তিরপল হোক, কার্পেট হোক, যেটা সব আগের থেকেই কিন্তু এগুলো রেডি করতে হবে। তো চারিদিকে ধ্বজা ও নানা রকম সামগ্রী দিয়ে যে সাজিয়ে দেবে, অর্থাৎ চারিদিকে কিন্তু পতাকা, সেই পতাকা দিয়ে এবং নানা রকম সামগ্রী দিয়ে সাজানোর যে মণ্ডপ সাজানোর যে জিনিসগুলো, অর্থাৎ সামগ্রী সাজিয়ে দিতে হবে। সেই মঞ্চের যে খানিকটা উঁচু জায়গা করে 7টি বিশাল লোকের কল্পনা করে যে সেইখানে নিরাসক্ত ব্রাহ্মণদের ডেকে ডেকে বসাবে, অর্থাৎ বিশাল একটা জায়গা করে সেখানে, তার জন্য যে তার পাশে অর্থাৎ 7 জন যে ব্রাহ্মণ, সেখানে তাদেরকে ডেকে ডেকে বসানোর একটা জায়গা করতে হবে। সামনের দিকে তাদের জন্য যে যথাযোগ্য আসন তৈরি রাখবে। তার পেছনে যে বক্তা অর্থাৎ পাঠকের জন্য যে দিব্য সিংহাসনের ব্যবস্থা রাখবে। তার পিছনে যারা বসবে, তো তাদের পিছনে কিন্তু যে সবার পিছনে, অর্থাৎ আমরা যাতে সামনে থেকে দেখতে পাই, সেই পিছনে এরকম পাঠকের জন্য একটা বসার একটা সিংহাসন করতে হবে।
অর্থাৎ পাঠকের মুখ যদি উত্তর দিকে হয় তবে শ্রোতাদের মুখ পূর্বমুখী যে হবে, আর পাঠক যদি পূর্ব দিকে মুখ করে বসেন তবে শ্রোতাদের উত্তরমুখী হয়ে বসা প্রয়োজন। অর্থাৎ এখানে বলছে যে পাঠকের মুখ যদি উত্তর দিকে হয়, যদি পাঠকের মুখ উত্তর দিকে হয় তবে কী হবে, শ্রোতাদের মুখ হবে পূর্ব দিকে হবে। আর যদি যে পূর্ব দিক অর্থাৎ পাঠক যদি পূর্ব দিকে মুখ করে বসে তবে কিন্তু শ্রোতাদের মুখ হবে কিন্তু যে উত্তর দিকে, অর্থাৎ শ্রোতাদের উত্তরমুখী হয়ে বসা প্রয়োজন। পাঠক যদি এখানে পূর্ব দিকে মুখ করে বসে, হ্যাঁ, তো যেদিকে পূর্ব, মনে করেন এই সামনের দিকে আমার পূর্ব, অর্থাৎ এইখানে বসেছে, আমি যেখানে বসেছি আমার সামনের দিকে পূর্ব, তো তার সামনে যে দর্শকরা অর্থাৎ শ্রোতাবিন্দু যারা বসবে তারা কিন্তু উত্তর দিকে অর্থাৎ এই মুখে কিন্তু যে দিক করে বসতে হবে, সেটাই কিন্তু এখানে গ্রন্থে লেখা আছে। অর্থাৎ পাঠকের মুখ যদি এখানে উত্তর দিকে হয় তবে শ্রোতাদের মুখ আবার পূর্ব দিকে হবে, আর পাঠকের যদি মুখ আবার উত্তর দিকে হয় এদিকে হয় তখন আবার শ্রোতাদের মুখ হবে কিন্তু পূর্ব দিকে হবে, মানে এদিকে হবে। এই হচ্ছে নিয়ম লেখা আছে এখানে। তো প্রয়োজন অথবা পাঠক এবং শ্রোতা সকলেই পূর্ব দিকে মুখ করে বসা প্রয়োজন, এবং পাঠক এবং শ্রোতা সকলেই পূর্ব দিকে মুখ করে বসা প্রয়োজন। দেশ কালাদি বিষয়ে যে অভিজ্ঞ পণ্ডিতগণ শ্রোতাদের জন্য এই রকম নিয়মই বলেছেন। বেদশাস্ত্রের যে সরল ব্যাখ্যা করতে যিনি সমর্থ নানা রকম উদাহরণ দিতে পারেন এবং অত্যন্ত নিষ্প্রিয় এই রকম নিরাসক্ত বিষ্ণুভক্ত ব্রাহ্মণকে পাঠকথা যে করা দরকার, অর্থাৎ পাঠ যে করবে সে একদম নিরাসক্ত এবং বিষ্ণু ভক্ত হতে হবে, সেই একমাত্র কিন্তু পাঠ কিন্তু করবে। শ্রীমদ্ ভাগবতের প্রবচনে সেই সব লোককে ভার দেওয়া উচিত নয় যারা যে পণ্ডিত হওয়া সত্ত্বেও নানা রকম ধর্মের মতবাদে বিভ্রান্ত। তো এরকম কোনো যে পাঠককে পাঠ করার দায়িত্ব দেওয়া উচিত না যারা হচ্ছে ধার্মিক হওয়া সত্ত্বেও বিভিন্ন মতবাদে কিন্তু বিভ্রান্ত। তাই কামুক এবং পাষণ্ড প্রচারক তো পাঠকের সঙ্গে তাকে সাহায্য করার জন্য তারই মতো আরও একজন বিদ্বান পণ্ডিত থাকবেন। পাঠকের সঙ্গে একজন সাহায্য করার জন্য তার পাশে একজন বিদ্বান পণ্ডিত তাকে রাখতে হবে। তো পণ্ডিতও যেন সব রকম সংশয় নিরসন করতে সমর্থ এবং শ্রোতাদের বোঝানোর ব্যাপারে পারদর্শী হন, এবং সেই পাশে যে একজন পণ্ডিত থাকবে সেই জন্য এমনই পারদর্শী যাতে শ্রোতাদের সব রকম যে প্রশ্নের উত্তর অর্থাৎ বোঝানোর যে ক্যাপাসিটি সেটা কিন্তু যে থাকতে হবে তার মধ্যেও। পাঠ শুরু করার একদিন আগে যে ব্রত গ্রহণ করার জন্য বক্তা ক্ষৌরকর্ম শেষও করে রাখবেন এবং সূর্যোদয়কালে শৌচাদি সমাপন করে যে উত্তম রূপে স্নান করবেন। পরে যে সন্ধ্যা বন্দনাদি নিত্যকর্ম সংক্ষেপে সমাপন করে পাঠে যে বিঘ্ননাশ ও নিরোধের উদ্দেশ্যে গণেশের পূজা করবেন। তারপর পিতৃগণের তর্পণ করে নিজের পূর্বকৃত পাপের শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত করবেন এবং একটি মণ্ডপ প্রস্তুত করে তার মধ্যে শ্রীহরিকে স্থাপন করবেন। তো এই সমস্ত করতে হবে, অর্থাৎ পাঠ যেদিনকে হবে যার বাড়িতেই হোক যে জায়গাতেই হোক, তো তার আগের দিন কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু তাদের করতে হবে। তো তার ষোড়শোপচারের পূজা করবেন এবং অবশেষে প্রদক্ষিণ ও নমস্কার আদি করে এই বলে স্তুতি করবেন, হে করুণানিধান, যে আমি ভবসাগরে নিমজ্জিত এক অতি দীন অধম, কর্মের মোহ আমাকে গ্রাস করে রেখেছে, আপনি এর থেকে উদ্ধার করুন। এরপরে এই শ্রীমদ্ ভগবতকে বিধিপূর্বক প্রীতি সহকারে পূজা করবেন। তারপর পুস্তকের সামনে নারকেল রেখে নমস্কার করে আনন্দের সাথে স্তুতি করবেন, শ্রীমদ্ ভগবতের রূপে আপনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই এখানে বিরাজমান, হে নাথ, যে ভবসমুদ্র পার হওয়ার জন্য আমি আপনার শরণ গ্রহণ করেছি, যে আমার এই মনস্কামনা আপনি যে নির্বিঘ্নে পূরণ করুন, হে কেশব, আমি আপনার দাস। যে এরূপে দীনভাবে প্রার্থনা করে যে তারপর মূল পাঠককে পূজা করবে, তাকে যে সুন্দর বস্ত্র ভূষণাদিতে শোভিত করে পূজা করে এইভাবে স্তুতি করবে, হে যে সুখ ও স্বরূপ ভগবান, আপনি যে প্রবোধজ্ঞ এবং সর্বশাস্ত্র বিশারদ, কৃপা করে এই ভাগবত কথা প্রকাশ করে যে আমার অজ্ঞান দূর করুন। এরপরে নিজের মঙ্গলার্থে তার সামনে যে নিয়ম ধারণ করবে এবং 7 দিন ধরে সে নিয়ম যথাশক্তি পালন করবে। কথাভঙ্গ নিবৃত্তির জন্য 5 জন ব্রাহ্মণকে বরণ করবে।
এবং তারা যে দ্বাদশাক্ষর মন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায় যে দ্বারায় ভগবানের নাম জপ করবেন, যে পরে ব্রাহ্মণ অন্যান্য যে বিষ্ণু ভক্ত এবং যে কীর্তনিয়াদের প্রণাম ও পূজা করে তাদের আজ্ঞা নিয়ে নিজের যে আসন গ্রহণ করবে। যে ব্যক্তি ধনসম্পত্তি, গৃহ এবং কলত্রাদির যে চিন্তা পরিত্যাগ করে শুদ্ধ চিত্তে শুধুমাত্র যে পাঠেই মন নিরত রাখে, তো এই পাঠ ও শ্রবণে তার উত্তম ফললাভ হয়। সুধী বক্তা সূর্যোদয় থেকে যে আরম্ভ করে 3.5 প্রহর পর্যন্ত মধ্যম স্বরে যে উত্তম রূপে ভাগবত কথা পাঠ করবেন। মধ্যাহ্ন সময় প্রায় 2 ঘন্টা কথা পাঠ বন্ধ রাখবেন। সেই সময় কথা পাঠের যে প্রসঙ্গ অনুসারে বৈষ্ণবগণ ভগবানের গুণগান কীর্তন করবেন। অর্থাৎ এই যে প্রথম যে এই পাঠ যে শুরু হচ্ছে তার হচ্ছে যে 3 প্রহর পর্যন্ত মধ্যম স্বরে উত্তম রূপে ভাগবত পাঠ করতে হবে, এবং যে মধ্যাহ্ন সময়ে কিন্তু 2 ঘন্টা পাঠ কিন্তু এখানে যে বন্ধ রাখতে বলা হয়েছে, এবং সেই সময়টা কী করা হবে, ভগবানের নাম সংকীর্তন এবং করতে হবে সেই সময়। তো বৃথা যে কথা সময় নষ্ট করবেন না। যে কথা পাঠের সময় মলমূত্রের বেগ সংযমিত রাখার জন্য যে স্বল্পাহার উপকারী হয়, অর্থাৎ মলমূত্র যাতে না পায় সেই জন্য কিন্তু অল্প করে যে খাবার টাবার গিয়ে বসতে হবে। এই জন্য শ্রোতারা একমাত্র যে হরিস্বান্ন গ্রহণ করেন। তো সামর্থ্য থাকলে 7 দিন উপবাস করে অথবা যে কেবলমাত্র ঘি বা দুধ পান করে যে কথা শ্রবণ করবেন। তো এই যে ঘি বা দুধ এই শ্রাবণ যে কেবলমাত্র এখানে পান করতে বলা হয়েছে, আর এখানে যে ফলমূলাদি খেয়ে এখানে যেতে বলা হয়েছে। তো অথবা ফলাহার যে বা একাহারই করবেন, যে যার পক্ষে যে রকম নিয়ম পালন যে সুখসাধ্য হয় যে সে সেই রকম নিয়মই পালন করবে। আমি তো উপবাস অপেক্ষা ভোজন করাই ভালো মনে করি, যদি তা কথা শ্রবণের অনুকূল হয়। উপবাস করলে যদি কথা শ্রবণে কষ্ট উপলব্ধি হয় তাহলে সে নিয়ম কোনো কাজে নয়। তাই হে নারদ, যে নিয়ম পালন করে যারা সপ্তাহব্যাপী কথা শ্রবণ করে তাদের সে নিয়ম যে শ্রবণ করুন। যারা বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করেনি তারা এই কথা শ্রবণের অধিকারী নয়। নিয়ম পালন করে যে কথা শ্রবণ করবে সে ব্রহ্মচর্য পালন, যে ভূমিসজ্জা গ্রহণ এবং প্রতিদিন কথা শ্রবণের পর পাতায় ভোজ্য রেখে যে ভোজন করবে। ডাল, মধু, তেল, গরিষ্ঠ অন্ন, ভাব ও দূষিত পদার্থ এবং বাসি অন্ন কথা শ্রবণকারীর নিত্য ত্যায্য। অর্থাৎ এই যে যারা কথা পাঠ শুনতে আসবে বা শ্রবণ করবে তাদের কিন্তু বাসি খাবার জিনিসপত্র একদম খাওয়া কিন্তু নিষিদ্ধ, এখানে খাওয়া যাবে না, গ্রহণ করা যাবে না। কাম, ক্রোধ, মদ, অভিমান, মৎসর্য, লোভ ও দম্ভ, মোহ এবং দেশ থেকে সর্বদা দূরে থাকতে হবে, এবং কাম, ক্রোধ এবং হিংসা এ সমস্ত থেকে যে দূরে থাকতে হবে। বেদ, বৈষ্ণব, ব্রাহ্মণ, গুরু, গো সেবক এবং শ্রী রাজা এবং মহাপুরুষদের নিন্দা থেকে দূরে থাকতে হবে, এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। নিয়মপূর্বক কথা শ্রবণকারী যে রজস্বলা নারী ও অন্ধজ, স্বেচ্ছ, পতিত, গায়ত্রীহীন ও দ্বিজ, ব্রাহ্মণের দেশ শেষী এবং বেদ ও নিন্দুকের সাথে বাক্যালাপ করবে না। তো যারা নিয়ম পূর্বক শ্রবণকারী রজশীলা নারী এবং অত্যন্তই শ্রেষ্ঠ, পতিত, গায়ত্রীহীন, দ্বিজ, ব্রাহ্মণ দেশী এই সমস্ত লোকেদের বা তাদের সাথে কথা বলা বাক্যালাপ করা যাবে না। সর্বদা সত্য, শৌচ, দয়া, মৌন, সরলতা, বিনয় ও উদারতা এইসব গুণকে আশ্রয় করবে। নির্ধন, ক্ষণরোগী, রোগগ্রস্ত, ভাগ্যহীন, পাপী, পুত্রহীন ও মুমুক্ষ ব্যক্তিও এই কথা শ্রবণ করবে। ঋতুবন্ধনকারী যে একটি সন্তানের পরও সন্তান সম্ভাবনা নষ্ট, যে বন্ধা যা সন্তান হয়ে বাঁচে না অথবা যে যার গর্ভপাত হয়ে যায় তারা অত্যন্তই শ্রদ্ধা সহকারে এই কথা শ্রবণ করবে। তো এরা সকলে যদি যে বিধিমতো কথা পাঠ শ্রবণ করে তবে যে অক্ষয় ফল লাভ করবে। এই অত্যুত্তম দিব্য কথা কোটি যজ্ঞের ফল দান করে। তো এই হচ্ছে এগুলো শুনলে, হ্যাঁ, তো কোটি যজ্ঞের ফল সে দান মানে করে আর কি। তো এইভাবে তো ব্রত পালন করেও ব্রত উদযাপন করবে, যার যে এর থেকে বিশেষ ফল লাভের
বাসনা থাকে যে জন্মাষ্টমী ব্রতের মতোই এই ব্রত কথা উদযাপন করবে। তো জন্মাষ্টমীর ব্রতের মতোই এই কথা কিন্তু উদযাপন করতে বলা হয়েছে। কিন্তু যে ব্যক্তি ভগবানের যে অকিঞ্চন ভক্ত, তার পক্ষে এই ব্রত উদযাপনের কোনো প্রয়োজন নেই। সে শ্রবণই পবিত্র হয়ে যায়, কারণ যে সে তো যে নিষ্কাম, যে ভগবত ভক্ত, অর্থাৎ ভগবত ভক্ত সে নিষ্কাম। এইভাবে সপ্তাহযজ্ঞ শেষ হয়ে গেলে অত্যন্তই ভক্তিভরে শ্রোতাদের যে শ্রীমদ্ ভগবত গ্রন্থের ও পাঠকের পূজা করা প্রয়োজন। তারপর পাঠক শ্রোতাদের প্রসাদ তুলসী ও প্রসাদী মালা দেবে এবং সকলে মিলে খোল করতাল নিয়ে মনোহর ধ্বনিতে সুন্দর কীর্তন করবে, জয়ধ্বনি করে নমস্কার ও শঙ্খধ্বনি করে এবং ব্রাহ্মণ ও প্রার্থীদের ধন ও অন্ন দান করবে। শ্রোতা যদি যে নিরাসক্ত হন তবে কর্মের শান্তির জন্য দ্বিতীয় দিন গীতা পাঠ করবে। গৃহস্থ হলে হোম করবে, সেই হোমে দশম স্কন্ধের একটি শ্লোক পাঠ করে বিধিপূর্বক যে পায়স, মধু, ঘৃত, তিল ও অন্নাদি সামগ্রী দিয়ে যে আহুতি দেবে, অথবা একাগ্র চিত্তে গায়ত্রী মন্ত্র দ্বারাই হোম করবে, কারণ তত্ত্বত এই মহাপুরাণ গায়ত্রীরই স্বরূপ। হোম করবার শক্তি না থাকলে হোমের ফলপ্রাপ্তির জন্য ব্রাহ্মণদের যে ভাবনা সামগ্রী দান করবে এবং বিভিন্ন ত্রুটি দূর করবার জন্য বিধি পালনের মধ্যেও সে ত্রুটি বিচ্যুত হয়েছে, সেই অপরাধ খণ্ডনের জন্য যে বিষ্ণু সহস্রনামও পাঠ করবে। বিষ্ণু সহস্রনাম পাঠে সব কর্মই সফল হয়ে যায়, কারণ এই বিষ্ণু সহস্রনামের পাঠের চেয়ে বড় কর্ম আর কিছু নেই। তো বিষ্ণু সহস্রনাম করলে সব কর্মই, সব পাপই নষ্ট হয়ে যায়। তারপর ১২ জন ব্রাহ্মণকে পায়স, মধু ইত্যাদি ভালোভাবে খাদ্য ভোজন করাবে এবং ব্রতপূর্তির জন্য গো এবং সুবর্ণ দান করবে। সামর্থ্য থাকলে ৩ ভরি সোনা দিয়া সিংহাসন তৈরি করিয়া তার উপরে সুন্দর অক্ষরে লেখা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ স্থাপন করে যে আবাহন আদি বিবিধ উপচারে তার পূজা করবে এবং পরে জিতেন্দ্রীয় আচার্যকে বস্ত্র, অলঙ্কার ও গন্ধাদি দ্বারাই পূজা করে তাকে ওই স্বর্ণ সিংহাসনে সমেত সিংহাসনগ্রস্ত এবং শ্রীমদ্ ভাগবত গ্রস্ত দক্ষিণা দিয়া সমাপন করবে। তো এর ফলে সেই বুদ্ধিমান দাতা জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এই সপ্তাহ পরায়ণ বিধি যে সর্বপাপনাশক, এই পরায়ণ ঠিক পালন করলে এই মঙ্গলময় ভাগবত পুরাণ অভীষ্ট ফল প্রদান করে এবং অর্থ, ধর্ম, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভে সাধন নিষ্পন্ন হয়, এতে কোনো সন্দেহ নেই। তো সনকাদি মুনিগণ বললেন, সনকাদি মুনিগণ বললেন কি, যে হে নারদ, এই রূপে এই সপ্তাহ শ্রবণের বিধি যে আমরা সম্পূর্ণরূপে তোমাকে বললাম, যে এখন আর কি শুনতে চাও বলো। যে এই শ্রীমদ্ ভাগবত থেকে ভোগ এবং মোক্ষ দুই করতলগত হয়। তো এই পর্যন্তই, অর্থাৎ তারা মুনিগণ কি বললো, নারদ মুনিকে কিন্তু সে বলল যে আমরা কিন্তু এই যে সপ্তাহ শ্রবণের যে বিধি, অর্থাৎ কি করতে হবে অনুষ্ঠানের জন্য সব কিছুই বলা হলো, এরপরেও আর কি শুনতে চাও সেটি বলার জন্য বলল। তো এই শ্রীমদ্ ভাগবত যে থেকে যে ভোগ এবং মোক্ষ এই দুই করতলগত হয়, এটি প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আমি পাঠ করে শোনাচ্ছি, অপেক্ষা থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গো জয় নিতাই। সকলে গীতা পড়ুন, ভাগবত শ্রবণ করুন এবং মনে আনন্দে এই মানব জীবন উপভোগ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গো জয় নিতাই। পরের যে দ্বিতীয় পাঠ সেটি পাবাক্ষার যে অপেক্ষায় থাকুন আপনারা। হরে কৃষ্ণ।